এ দেখতেছেন না কয়েকটা গায়ে দিচ্ছে, এই চুপ গায়ে লড়তে পারবে না, যা করো কষ্ট কষ্ট লাগতেছে এখন না, ফাঁসিটামি পাইছাও কি বুড়ো বক্তা লিয়ে আসা, মানুষ বুড়ো হলে কিন্তু ভিতরে হ্যাঁ করবো কি, বিয়া করবো জি, বিয়া দে দে দে, এ বাবা বিয়া করা দে, বাবা বিয়া করা দে, কারে আমি ভালোবাসবো বিয়া করা দে, বিয়া করা দে রে বাবা বিয়া করা দে, এই একটা বিয়া করা দে। সকালবেলা ঘুমতে ওঠে, সকালবেলা ঘুমতে ওঠে, নাম ছিল তার রানীকে আপন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, নবী বিনে দরদি কেউ নাই, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা কন আরো জোরে, জোর হইল না, যাচ্ছে বলুন, গরুর গোস্ত খালে দাবি যায়, যতক্ষণ মারহাবা। জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে, নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। দত্ত কথা সরকার পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি আপনাদের মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার সরকার, আজকের এই জালসার অন্যান্য অতিথিবৃন্দু সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনও আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা, কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারেন না শুয়ে পড়েছে, আর আসবে মানুষ কেমন করে? গরুর গোস্ত খাইলেও শরীরে অলস ধরে না, শরীরও গেছে গরম, এখন তো বাইর ঘুম পারবে। ওনারা আসেন নাই, ওনারা খুশি না বেদা? জোরে কন, জোরে বলুন। জি না, তারাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে, ও জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পাড়াবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? নামাজের হিসাব নিবে যদি না নেয়, রোজার হিসাব যদি না নেয়, বাদানি তো কমা দিও, একটু কমা দিয়ে সেকেন্ড করে দেওয়া। তুমি ভয় খাও কিসের লেগে? কমা দেওয়া অসুবিধা নেই, না না, সিরে সিরে হালাবো নি, তোমারও জান আমারও একটা জান। না আগে আর বসা লাগবে না, ওটা ও ফাঁকে ফাঁকে থাক, করোনার ভয় আছে। কত লোক করোনার ভয়ে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ আল্লাহ করছে, ছোট ছোট সাল বার লিয়ে, ছোট মেয়েও লিয়ে গেছে করোনার ভয়ে। এমনকি একটা লোক যায় করোনা দিয়ে ভয় খায়, কচু ভয় খায় না, ওইটা বড় বড় চোখ করে টাকা রয়েছে। আর এই বেহেশতের বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে? আসবে কারা? বেহেশতি মেহমান যারা। কারণ আল্লাহর জান্নাতে জাহান্নামী ব্যক্তি যেতে পারবে না। এখানে আমরা যারা বসছি সকলেই নিষ্পাপ। যদি বলতে পারেন হুজুর আপনি ফতুয়া দিলেন নিষ্পাপ, কিভাবে নিষ্পাপ? হাদিসের মধ্যে আমরা এইভাবেই দেখছি, এইভাবেই আসছে
যে কোথাও যদি বেহেশতের বাগান হয়, চতুর্দিক দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতা বেষ্টন করে দাঁড়া থাকে। সুবহানাল্লাহ। বাড়ির যাওয়া কন গরু গোস্ত খাইছেন, গরুর গোস্ত সুবহানাল্লাহ কি এইটে জোর কন। যারা বাচ্চা করতেছে আল্লাহ বাঁচাইছে সুবহানাল্লাহ, রাত থেকে বাচ্চা আনসারি আইছে ওখানে তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোয়া লাগবে। এটা হলো নফল ইবাদত, বোর কাছে শুয়ে রয়েছে, এটা হলো ফরজ। আছেন না, শরম করে না আসছি, দাবাত দিয়ে নিয়ে এসে বাইর গরুর গোস্ত খাওয়াবে, কম পারতেছে, কান পাইতে শুনতে আর বউ করতেছে তুমি গেল না, হ্যাঁ হুজুর গাল বেরতেছে, না পারে গাল। কথা বলে একটু বোঝার চেষ্টা করেন, বোঝেন। আপনাকে যদি দাওয়াত দিয়ে যদি আপনার বাড়িতে যদি না আসি, আপনি যদি আমি যদি না থাকি, আপনার সাথে কথাবার্তা না বলি, যদি দেখা না করি, আপনি রাগ করবেন না খুশি হবেন? কথা কন না কে, কি করবেন? কিভাবে রাগ করবেন? মনে হয় ডাইন বার জুতো খুলে বাম পায়ে বসাই। কথা কন না কে, আর কি নিচে নামা লাগবে নাকি? যে যার বোঝাচ্ছে সে বুঝে গেছে, শরমও নাই লজ্জাও নাই। কারণ এটা বেহেশতের বাগান। আল্লাহ যাকে মনোনীত করছে তার মনোনয়ন দিয়ে। এখানে কি কেউ কি আমরা নির্বাচিত? কথা কয় না, সবাই মনোনীত। কার মনোনীত? আরো জোরে, জোর হলো না। আল্লাহর মনোনীত বিধান, আল্লাহ মনোনয়ন দিয়ে, তার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলের বছর সুযোগ করে দিয়েছেন। আর যাকে আল্লাহ মনোনীত করেন না, আমাদের সরকার প্রধানমন্ত্রীকে ডেকে মিছিল করে কোরআনের মাহফিলের মধ্যে আসতে পারবে না। আরে বিশ্বাস যদি না হয় তুই লেপের মধ্যে থেকে উঠে পারা, তোর বাপেরও ক্ষমতা নেই মাহফিলের মধ্যে আসিস, কারণ আল্লাহ যদি তো কবুল না করে। কথা কর। আর যে গুণী আপনার লেপটা লাত্তি দেখো যে তোর কবলে লাত্তি গেলাম আজ কোরআনের মাহফিলে, ওর পিছনের সব গুনাহ মাফ করে দিবে কে? ও কি তা শুনতেছে না? বাড়ি থেকে শুনতেছে, তারপরেও আসবে না। হ্যাঁ, ঘুম বাড়ি আসবে, আসবেনি খিচুড়ি লেওয়ার লেগে, আমাকে পাম দিয়েন না, আমি ওগুনি বুঝি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, একজন ব্যক্তি জাহান্নাম আর জান্নাতের ওয়াজ করতেছে, দোজখের ওয়াজ করতেছে কনকনা শীতের মধ্যে। মৌলানা বলতেছে যে ব্যক্তি আল্লাহর বিধি বিধান না মানবে, আল্লাহ ওই মানুষটাকে দোজখের আগুনের মধ্যে পোড়াইবে। ওই কনকনা শীত, ওই দিন শীত, একটি দুফার শীত, পোখার শীত। আপনার বলতেছে বিবিরে আজকে যদি আল্লাহ দোজখে দিত, বসে বসে আগুন তাপাতে আমার বিড়ি টানতে। দোজখ দিয়ে ওরা ভয় পায় না, আর ভয় যদি পাইতো তাহলে বাড়ির দাবার দিয়ে নিয়ে এসে বাড়ি ছুঁয়ে থাক জড়িনে। গরুর গোস্ত খাইছে, কথা বুঝতেইছে। সব চাইতে গরম হলো গরুর গোস। কিসের গোস? একে বলের গোস্ত খাইছে যে লোকটা ঠান্ডা থাকবে। আমার ভাইয়ের, আমার ওই মানুষটা যখন জান্নাতের বাগানের মধ্যে বসবে, জীবনের সমস্ত গুনাহ ফেরেশতার কাছে জমা দিয়ে আল্লাহ নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে ঢুকাইছি। সুবহানাল্লাহ। রাত যখন 12টা হবে, তামাম পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়ে যাবে। আল্লাহর অফিস আদালত বাদান দরজা গুনি ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহর ফেরেশতা রাত 12টার পরে আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলবে আল্লাহ, এ মাওলা, তোমার বান্দারা জান্নাতের বাগানের মধ্যে থেকে বের হচ্ছে না। মাওলা, তোমার কথা শুনছে, তোমার বন্ধুর কথা শুনছে, এদের গুনার বোঝা তোমার সহ্য হচ্ছে না। আল্লাহ কি করব? আল্লাহ বলে ফেরেশতা তাকিয়ে দেখ, কেমন করিয়া রাখ, আমার বান্দারা তো জান্নাতের বাগান থেকে বের হচ্ছে না, আর গুনার বোঝা তোমরা তো বহন করতে পারছো না। ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিলে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার
মুসলমান ভাইরা, এই হাদিস হিসাবে বোঝা যাচ্ছে আমরা সকলেই আপনার নিষ্পাপ কি পাপ নিয়াত করে বাড়িতে যাব, আল্লাহ তুমি আমাদের গুনাহ মনে হয় মাফ করে দিয়েছো। এইটাই যদি মনের মেন্টালিটি হয়, এইটাই যদি এটিসি হয়, এইটাই যদি তোমার নিয়াত হয়। বুখারী শরীফের প্রথম হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যদি সহিহ হয় আল্লাহ নিয়াত পুরো করবে। আর নিয়াতের মধ্যে যদি গরমিল থাকে, গন্ডগোল থাকে, কোনো দিন আল্লাহ এই নিয়াত পুরো করতে পারে না। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। মনের খবর কে জানে? আল্লাহ মনের খবর জানে বিধায় কোন মানুষ যদি মনের খবর জানে না, কোন মানুষ মনের খবর বলতে পারে না। আর গায়বী খবর জানে হলো আমার আল্লাহ। সিল্লাকুম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এ দত্ত কোষার যুবকেরা, আর জীবনে হয়তো তুমি এই তাফসীর কোরআন মাহফিল পাবে কি পাবে না আমি জানি না। হায়াতের মালিক কে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কখন জানি কারিমুল মাউত এসে যাবে। দুনিয়ার সব কিছু তুইয়া বাদান চলে যেতে হবে। মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, এরপরে মসজিদের খাটনি চলে আসবে। একটা দোকানের বাজান রে, দোকানের কাফনের কাপড় আসবে। এলাকার মুসল্লি জানাজা নামাজ পড়াইয়া আপনাকে আমাকে নিয়ে যাবে ওই কবরের স্থানে। জোরকন ঠিক কিনে? এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিনের তোর ভাঙবে রে বাজার। বলুন এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। জীবন যৌবন সপি যাবে রে যুবক, জীবন যৌবন সপি যাবে রে তোমার। পরে রবে খালি কঙ্কল, হায় হায় পরে রবে খালি কঙ্কল। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। গলা ছেড়ে দিয়ে বলুন এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব। যৌবন কাল কাটালি যুবক কোন রাস্তায়, হিসাব দিতে হবে আমার আল্লাহ জিরি দরগায়। বলুন এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। জীবন যৌবন সপি যাবে রে যুবক, জীবন যৌবন সপি যাবে রে তোমার। পরে রবে কালি কঙ্কল, হায় হায় পরে রবে কালি কঙ্কল। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। চিল্লাকন ঠিক কিনে? এ বাবা, যেদিন মালাকুল মউত এসে যাবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া আপনার আমার রুহটা বাদান কবজ করবে। ওই দিন যদি বলা যায় আজরাইল রে আজকে আসো না, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দেব, আগামী বছর আসো, তুমি আমাকে বছর মাফ করে দাও। আপনার বলুন আল্লাহ আজরাইল বাদান মানবে? মরণ হতে যদি পালাম, মরণ তোমায় লইবে গিরি। যদিও তোমরা আকাশ পালাও, লুকাও সেটা লাগবে সিঁড়ি। যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচবেও না, বাঁচা সম্ভব না। আবু জাহেলের মতো লোক পারে না।
ফিরাউনের মতো লোক বাঁধান পারে নাই, নমরুদের মতো লোক বাঁধান পারে নাই, সাদ্দামের মতো লোক বাঁধান পারে নাই। ও বাঁধান ইতিহাস পড়ে দেখেছেন, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। অবশ্যই আল্লাহ বলছে ইন্না ওয়াল আসরি, ইতিহাসের কসম খা বলতেছি। সুবহানাল্লাহ কন্যা খা। এরপরে বলতেছে আমি সময়ের কসম খাচ্ছি, ফজর জোহর ইশার মাগরিবের মাঝখানে কোন ওয়াক্ত? হ্যাঁ কি জরকন ওই যে জুম দিয়েছে, শোনেন শোনেন, এটা জুম দিয়েছে তাকে ধাক্কা দেন। হ্যাঁ এই শোনেন, আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার মাহফিলে এসে জুমবেন আর মারা যাবেন, এরপরে রিজাউল ভাইয়ের কাছে অবজেকশন দিবেন যে বাচ্চা অন্তরে জালসা ভেতরে জুম ছিল আর লোকটা মারা গেছে, এই দোষ আমার মাথা চাপাবেন পারবেন না। হ্যাঁ আমার জালসা এসে জুমলি হে লোক বেশি দিন বাঁচে না। সত্য কথা যেটা এটা কথা, আর এক ফলে তাকাতে চাও কে? নিজের হায়াত নিজে কমায়ও না। ইতিহাসের দিকে তাকান যে আল্লাহ ইতিহাসের কসম কে বলেছে? সুবহানাল্লাহ কোন বাদান বাদশা জুলকারনাইন, যাকে বাদশা সিকান্দার বলতো, পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী বাদান শাসন করতো। বাদশা কে বলা হইল কি নিয়ে তুমি বাঁচতে পারবে? বলে আবে হায়াতের, আবে জমজমের পানি কেউ যদি পান করতে পারে এই লোকটা কিয়ামতের আগ পর্যন্ত বাদান আল্লাহ হায়াত দিবে, মরিবে না। সুবহানাল্লাহ তো কন্যাকা। বাচ্চা সেকেন্ডার ভাবলো আবে হায়াতের পানিটা আমি পান করব, কিন্তু ভাগ্য দেশে পানি পান করতে পারলো না। পানি পান করেছে সেই হলো পানি মন্ত্রী, তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কতই কইবেন, জানে কুলন লাগবে তো। জোরকন ছোট ছোট সাল বল সুবহানাল্লাহ করতেছে, বুড়া মানুষ করতেছে, আমরা সুবহানাল্লাহ কি করবো? এখানে সুবহানাল্লাহ বলা লাগবে না ভাই, তোকার পাই ধরি তুই বাদ যা, বোর কাছে যা কইস সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মাও, একটা নেকি পাইবেন ভাই? কতক্ষণ পাইবেন? তাহলে এখন সুবহানাল্লাহ একটু জোরে কর না। আমার ভাইরা আমার, একজন ব্যক্তি পানি পান করেছে, তিনি পানি মন্ত্রীর হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কন্যা কে? কিন্তু আপনার তিনি ছিলেন তার প্রধানমন্ত্রী, তার ছিলেন উজির বাদশাহ সেকেন্দার। চিন্তা করেন আমি তো আর বাঁচবো না বেশি দিন। উজিরকে ডাকতে পারে, উজিরে আমার সিংহাসন রইল, আমি অন্ধপুরে চলে গেলাম, আর আমি বাঁচবো না। আমি যদি মরে যাই, মৃত্যুর পরে আমার এই কাফনের আমার হাত দুইখানা কাফনের কাপড়ের বাইরে রেখে দিও। আমার ভাইরা আমার, বাদশা সেকেন্দার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তিনার মতো লোক থাকতে পারলেন না। এরপরে মৃত্যুর পরে বাদান হাত দুইখান কাফনের কাপড়ের বাইরে থুয়ে দিয়েছে, এরকম করে হাত টান হয়ে রয়েছে। কিছু মানুষ বলতেছে দেখো বাদশা সিকান্দার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী মানুষের কাছ থেকে কর নিত, খাজনা নিত। এরপরে মৃত্যুর পর হাত পেতে পেতে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। কেউ বলতেছে না না, বাদশা সিকান্দার এইটা বুঝাচ্ছে না, বাদশা সিকান্দার এইটা বুঝাচ্ছে দেশের মানুষ তাকিয়ে দেখো, তামাম পৃথিবীর আমি বড় একটা বাদশাহ ছিলাম, আর তোমাদের কাছে হাত পেতে পেতে টাকা পয়সা সবকিছু আমি নিয়েছি, খাজনা নিয়েছি, কর নিয়েছি, আমি বাদশাহ সব কিছু রেখে গেলাম, খালি হাতে শূন্য হাতে আমি চলে যাচ্ছি। ধনী হো ও গরিব হো সবকো একই ঠিকানা, ধনী হো গরিব হো সবকো একই ঠিকানা। গরিব মানুষ মারা গেলে অবদান
আপনার কম দামি বাস আনবে, বাসের দাম যদি 500 টাকা হয়তো 400 টাকা কারুবারু করে আনবে। এরপরে কাফনের কাপড় গরিব মানুষ বলে বাদান 300 টাকা গজের তা আনবে। এরপরে তার 3.5 হাত মাটির নিচে শুয়ে থাকতে হবে। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। অর্থাৎ তোমার বিবি বাল বাচ্চা আহেল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। আমরা নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমি একদিন লক্ষ্য করে দেখলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কোরআনের মধ্যে পড়ছি, আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দে। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে, ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না, এটা শয়তানের জেটা। রাস্তা দিয়ে যায় বাজালে একটা বেটা কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহল তখন ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। মা বাবা, এই বেটা বিটির কারণে মা বাবা একদিন দোজখে যাবে। এমন একটা ছেলে জন্ম দিছি, আমার ছেলে দত্ত কোষার 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকে ছেলের ভয়ে। আমার পাশের গ্রামের মেয়েরা বাজান এই গ্রামের ভিতর দিয়ে যায় না, মাঠের মধ্যে দিয়ে যায়। আমার ছেলে যখন অন্য একটা মেয়ে রাস্তা দিয়ে যায়, আমার ছেলে ওই মেয়েটাকে দেখে কয়, 1 বিন্দু ভালোবাসা দাও, আমি 1 বিন্দু হৃদয় দিব। আমি নিজ কানে শুনছি একটা যুবক বলতেছে যুবতীকে দেখে, ওই যুবকটা হলো, যুবতী হলো আগে আর যুবতী আগে, যুবক পিছনে, তার পিছনে আমি। ওদের তো জ্ঞান নাই, মহিলা দেখলে বাদাম জ্ঞান হারা যায়, বলে 1 বিন্দু ভালোবাসা দাও, আমি 1 বিন্দু হৃদয় দিব। তুমি 1 বিন্দু ভালোবাসা দাও, 1 বিন্দু হৃদয় দিব। আমি সুরের সাথে সুর মিশে বললাম, 1 বালতি পানি আইনা দাও, ওরে আজকে গোসল করাবো। তোমরা 1 বালতি পানি আইনা দাও, তোরে আজকে গোসল করাবো। গোসল করাইয়া তোর মসজিদে নিব, মসজিদে নিয়া তোরে নামাজ পড়াবো, নামাজ পড়াইয়া তোকে বাড়িতে দিব। 1 বালতি পানি আইনা দাও, ওরে আজকে গোসল করাবো। মেয়েটা ওখানে দাঁড়া, ও 1.5 মাইল যাওয়ার কাম শেষ। কি খুব ধীরে কয়েন, মানে বাড়িওয়ালা গাল না পারে, খারাপ লাগতেছে নাকি? আলোচনা শুরু করি নাই, ভূমিকা তো আমি দেই নাই, কে ভূমিকা একটু পরেই দেই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে আমার ছেলেরা, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো। ঈমানদারদের বলতেছে, বেনামাজি বলতেছে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে দেখেন একটা ঘটনা বাদান করে গেছে ফেসবুকের মধ্যে, ঢোকায় যায় না, খালি নাসির আর খালি নাসির, ক্রিকেট তারকা নাসির, কথা কয় না, কথা কয় না। দেখেন বাবা কেমন, ছেলে কেমন, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে। মা নামাজি, মেয়ে নামাজি, বাবা তো নামাজি, ছেলে নামাজি। মা ভালো, মা ভালো, মেয়ে ভালো, বাবা লুচ্চ, ছেলে লুচ্চ, কথা কয় না কে? একের ওয়াজ করবো আজকে, একের ওয়াজ আজকে আমি সুলো ভালো দেবো। হয়তো তো কোথাও জীবনে আসবো না, হয় না আসবো। কেউ যদি বিদেশ চলে যায়, আপনার ছেলেটা বিদেশে যায়, বিয়ে করে তুই বিদেশে যায়, যা কষ্ট করে কাজ করে, লক্ষ লক্ষ টাকা বোর নামে ব্যাংক ব্যালেন্স করে, মা বাবার নামে পাঠায় না, বউ স্বামীর ওইগুনি খায়, আর অন্য যুবকের সাথে পরকীয়া প্রেম করে আর ভালোবাসা করে। আমার ভাইরা, আমার ছেলে 10 বছর থেকে আসার পরে এসে দেখে বিবি পরকীয়া প্রেম করতেছে। কয়েকদিন আগে তো আপনারা ফেসবুকে দেখছেন স্ট্যাটাসটা, বউকে চুলের মুঠি ধরিয়া বলে, তুই আমারটা খাস আর আমারটা পড়িস, আর তুমি
ভালোবাসো, আর একজনকে কথা বলতে চাও না। তুমি আমার খাইলে আমার পড়লে জিকির করবে আমার। এখন গীত গাও তুমি কার বিবি, গীত গাও তুমি কার। আমার খাইবে আমার পরিবে, ওই তো যুবকরা দেখছি, এই আমার খাইবে আমার পরিবে জিকির করবে আমার। আমার খায়া আমার পইরা ভালোবাসো কাকে, তুমি ভালোবাসো কাকে? কথা কন না কে? স্বামীটা খায় না, ওই যার সাথে পরকীয়া প্রেম করতে তার সাথে খায়। কথা কন, কারটা খায়? ও স্বামী বিদেশটাকে কামাই করে, এরপরে পাঠায়, বিবির তেল তো ধরবেই। কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়েরা, স্বামীর গহনা পরে, স্বামীর টাকার জামা পরে, স্বামীর টাকার গয়না পরে, স্বামীর টাকার শাড়ি পরে, স্বামীর টাকার ফোন কিনিয়া, স্বামীর টাকার ফোন কিনিয়া কথা বলে কার সাথে? বন্ধুরই সাথে। বন্ধু আসো না ঘরে, দেখা দাও না কেন? আমার তুমি আমার ভাত খাইবে, আমার গীত গাইবে, আর ভাত খাও তুমি পরকীয়া প্রেম করো। তুমি কার সাথে? যারা পরকীয়া প্রেম করছেন এখনই থেমে যান, আল্লাহর হস্তে থেমে যান। পরকীয়া প্রেম যারা করবে তাদের আল্লাহর আসমান থেকে বাদান, আল্লাহর পক্ষ থেকে 6টা গজব আসবে। যেরকম কয়টা? 6টা গজব আছে। 1 নম্বর গজব হলো দুনিয়ায় 3টে, আখিরাতে 3টে। 1 নম্বর, দুনিয়ায় আপনার শরীরের ফের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, আপনার হায়াত কমে যাবে। 3 নম্বর, অভাব অনটন বাজান ঘিরিয়া নিবে। আর মৃত্যুর পরে আল্লাহ তোমার দিকে তাকাবে না। এরপরে আল্লাহ তোমার দিকে তাকাবে না, আমলনামা তোমার হাতে দিবে, লজ্জায় তোমার মাথা নিচু হয়ে আসবে। আর 6 নম্বর, বিনে হিসেবে আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহ যেন পরকীয়া প্রেম থেকে যেন আল্লাহ আমারে বাঁচায়। কন আমিন। কারা কারা বাঁচতেছে হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ, টান টান করে রাখেন। ও বুঝছি, আপনারা পরকীয়া প্রেম করেন। দাঁড়িয়ে এই প্রেম, ভাবতে সিয়েরা আবার প্রেম, বোঝা গেল তো তা চলতেছে এখানে। জামা খুলে এলেন। লা ইলাহা লা ইলাহা নিয়ে এসে শুরু করি। লা ইলাহা। এ যাই মুরব্বি, বসেন। আমার ডাইকে নিয়ে এসে আবার চলে যেতেছেন নাকি? কি ভাবছেন আপনি? ও যান না, এগুলো তো যাবি। একটা যুবককে উঠে দেবো না, দরকার বলি এখানে বুঝতে পারবি। বুড়া মানুষের সার আছে, কিন্তু জুয়ারের একটাও সার নাই। কারণ যে কাম তোমরা করতেছ, যে কাম করছে নাসিব। আল্লাহ বলে আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ কোন। এই যে নাসির নামে একটা তারকা, এই যুবকেরা যেই তারকার জন্য তোমরা পাগল হয়ে গেছো। ও যুবক, করোনার মধ্যে মানুষ আল্লাহর কাছে করোনার হাত থেকে বাঁচতে চায়, উনি প্রেম লিয়া পাগল হয়েছিল। এই যুবকরা কথা কইস না কে? তারপরে ওটা হঠাৎ করে ব্যাঙের ছাতার মধ্যে জায়গা ওঠার পরে আবার আস্তে করে বাদাম দাবে গেল। আমার মনে হয় ওটা সমাধা হয়েছে, না হয় বিয়ে করছে। আবার গত রাত্রিতে বাদাম জ্বর উঠে গেছে। একটা মেয়ের নাম তামান্না, ওই মেয়েটার বিয়ে হয়েছে। আপনার মেয়েও হয়েছে, তার বয়স হলো বাসান 8 বছর। ওই মেয়েকে দিয়ে ওই মেয়েটা আবার আর একটা ছেলের সাথে বাদাম বিয়ে বসে 6 মাস বাদাম সংসার করছে। আবার তাকে দিয়ে স্বামীর কাছে গেছে। আবার আমাদের ক্রিকেট তারকা নাসির, আমি ওর নাম রাখছি হলো বসির। যেরকম কি নাসির নামে বসির ছেলেটা, ওই মেয়েটাকে আবার বিয়ে করছে। মেয়ের নাম হলো তামান্না। এরপরে বাদান আপনার ফেসবুকে দেখলাম, আপনি ওটা কি লিখতেছেন নাকি? আপনি সাংবাদিক? আপনি সাংবাদিক বলে আমারও সাংবাদিক মেলা আছে। এভাবে তুলে একবারে দেবো, একবারে বাংলাদেশ সারা বিশ্বে করে একবার ফাতা ফাতা করে দেবো। আমার ভাইয়ের, আমার কি জানি বলতেছিলাম, কথা কন কিসের লাগে? কথা কন। এই নাসির না, ওর নাম হলো বসির। যেরকম কি
ও বসির যদি না হয় আমাদের সকল মানুষের উপকার করছে, বাংলাদেশের সব মানুষের টাকা তুলে তুলে ওদেরকে খাওয়ানো হচ্ছে, পরে তা আমাদের তা খাইছে আর আরেকজনের সাথে গীত গাইতেছে, প্রেম করতেছে, তারপরে প্রেম করছে, এত একটা সতী নারীকে পাইছে, নিজের স্বামীকে রাখে, আপনার 8 বছরের মেয়েকে রাখে আর একটা স্বামীর সাথে সংসার করে, সেইটা তুই নিয়ে আসিস, তোর রুচিও নাই বোধও নাই, রুচিও নাই বোধও নাই, বুঝবে না বুঝবে না কথা কর। তারপরে মোবাইলে কথা বলতেছে, ওই তামান্নার স্বামীর কাছে বলে কে, আমি আমাকে কয় আপনি কে, কয় আমি ক্রিকেট তারকা, আমি ক্রিকেট তারকা, আমার নাম নাসির। আমি বললাম তুই বসির, ও কি যতক্ষণ নাসির না বসির, যতক্ষণ ও কি বসির। সব সব তারকা ক্রিকেট দেখা ছেলেদের অন্তরে আঘাত মারছে, কষ্ট দিছে, যতক্ষণ কষ্ট দিছে কিনা, ছেলেরা এখন ঘৃণিত হয়ে গেছে, ওর উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। এই বসির বলতেছে আমি আপনার বউকে বিয়ে করছি, আপনি নাকি পথে, আপনি নাকি জিজি করছেন, কহে কে কেস করছি, কয় কেন কেস করে কিছু করবেন পারবেন না, কয় পারবেন না, এর মানে হলো আমি উত্তর দিছিও পারবে কেমনি বিয়ে করছি, বেশি কথা কয় না কে। আমাদের টাকা খাস, আমাদের টাকা পড়িস, আমাদের টাকা খায়া খাবিতে যা, এবারে সংসার জাগাছিস, এরপরে নিজে বাইসে আসিস, তারপরে পরে কি প্রেম করতেছিস, আর একজনের পুরুষের বককে নিয়ে আসতেছিস, তুই যে বেশরম, কথা কর না কে। আমি বলতে চাই বাজার, এইবার বলেছে আপনি কেস করছেন কে, আমি তো আপনার সাথে আমার লাগে নাই, আপনি কেন আমার সাথে কথা বলছেন, কথা বলে যদি বলে তামান্না কথা বলবে, তোর সাথে তো আমার কিছু নাই। লোকটা বলতেছে ভাই এখন আপনার সাথে তর্ক করার আমার সময় নাই, এখন আমাদের সময় হয়েছে। যুবকরা এটাই বলছে না, দেখেন ওই লোকটা কত ভালো, দেখেন তার মুসিবত কত, নামাজ পড়তে যাচ্ছে আর পরের বলি এসে এখনো ছেড়ে দেয় নাই, 2টা স্বামীর সংসার করছে, সেই মেয়েকে নিয়ে তারকা নাসির নামে বসির বিয়ে করছে, ও সতীনে, ও বাংলাদেশের মধ্যে তামান্না 1 নম্বর বেচছে। হাসেন কিসের লেগে? এই যে তামিম ইকবাল হাসেন না, ওই যে ছোট চ্যাংড়া নাম কি রহিম, মুশকিবুর রহিম, কি কর, এই মুশকিবুর রহিম খেলতে খেলতে নামাজ রক্ত হয়েছে, মাঠের মধ্যে নামাজ পড়ছে, তারা সে একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে। এরপরে পাকিস্তানের প্লেয়াররা খেলা খেলতে খেলতে নামাজ রক্ত হয়েছে, খেলা ওখানে বন্ধ রেখে মাঠের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ছে, তারা পৃথিবী করে দৃষ্টান্ত করে গেছে, মুসলমান নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেয় না, খেলা ত্যাগ করে নামাজ পড়ে। মুশকিবুর রহিম অপমান করে গেছে, এর মুখটা উজ্জ্বল করে দিয়েছে, নাসির নামে বসির বেশ্যাকে বিয়ে করে কি করতে তারকাদের মাথা নিচু করে দিছে। রাগ করতেছে, এই বেরিয়ে আনলেন, আর কোনোদিন যে আনবেন আমি তো বুঝতেছি, ওয়াজ করলে মিলে কি করলাম না করলাম, দাবাত কিভাবে করবেন, খুব খারাপ লাগতেছে নাকি? তাহলে বোঝা গেল আপনি আমি যদি ভালো খারাপ ব্যবহার করি বলবো বাপই খারাপ, মাও খারাপ, কথা কয় না, কথা কয় না। তাহলে নাসির যে কাজটা করছে ভালো কাজ না খারাপ করছে, তাহলে ওর বাপ কি বেশি ভালো, ওর মাও বেশি ভালো না। আর তামান্নার মাও যেমন তামান্নাও তেমন, বসিরের মা যেমন বাবাও যেমন বসিরও তেমন। কি ঠিক জোরকন এক অবাস্তব কথা বলতেছি আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যেদিন মিরাজ ভবনে গেলেন তা দেখলেন কি, সুবহানাল্লাহ কন্যা কে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী
মিরাজ ভবনে গেলেন, যাইয়া সবকিছু দেখার পরে জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, দেখিয়া জাহান্নাম যখন দেখতে গেলেন, রসুল লক্ষ্য করে দেখে জাহান্নামের ভিতরে বাদান একটা মহিলা আপনার মাথার উপরে একটা কয়েক চাক পাখি বসিয়ে বাদান ঠোকরা ঠোকরা মাথার মগজগুনি খাচ্ছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কাঁদতেছে। যদি কাক 10-20টা কাক যদি একটা মানুষের রাশিয়ে লাগে, ওই মানুষ কি মাঠের মধ্যে থাকতে পারবে না, ঘরের মধ্যে পলাইবে? যেরকম কাকের ভাগে তো কোনদিন পড়েন নাই, তাই না? যে পড়ছে সেই বুঝতে একটা ছা মারিয়ে দেন। আমার ভাইরা আমার, এই মেয়েটা পাখি মাথার উপর দিয়ে উঠতেছে, মগজগুনি ঠোকরা ঠোকরা খাচ্ছে, মাও মাও করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাচ্ছে না। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে মেয়েটাকে ডাক দে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সেই নারী, এটা সেই মেয়ে। ও নবীজি মাথায় কোনোদিন কাপড় দেয় নাই, এরপরে কস কাটা কামিজ পরছে, বানরের মতো বাদান চুল কেটে সামনে বান্দর সাজছে। কত কন্যা কে কস কাটাইয়া কামিজ পইরা নারী রাস্তায় চইলে আছে, হায় হায় কস কাটায় কামিজ পইরা নারীরা রাস্তায় চইলে আছে, সামনেতে চুল কাটিয়া বান্দর সাজে আছে। কস কাটায় কামিজ পইরা নারীরা বান্দর সাজে আছে, বাদুর মার্কা বোরখা পইরা ওরা রাস্তায় চইলে আছে। ওরে ওই যে আপনার বাদুর মার্কার বোরখার ভিতরে মোবাইল ফোন রাইখা আছে, গোপনে গোপনে ওরা প্রেমের আলাপ করিতে আছে। কস কাটায় কামিজ পরা নারী রাস্তায় চইলে আছে, সামনেতে চুল কাটিয়া ওরা বান্দর সাইজে আছে। কত কন্যা কে আর ওইগুলি বিয়ে করে কোন ছেলেরা, ও রুচিও নাই বোধও না। আমারও যদি কয় যে বিয়ে করো মরিয়া যাবো, তা বিয়ে করবো না। কথা কয় না, কথা কয় না, দেহে শুনে বিয়ে করবো। এ যুবক, 4 গুণের মেয়েকে যদি তুমি বিয়ে করতে পারো, এ দেখতেছেন না কয়েকটা গায়ে দিচ্ছি। এই যুবক, টাকা পয়সাতে নিয়েছে, পাইছেন কি? উঠে যাবেন, সাহস কি? এক পা লড়তে পারবে না। যা করো কষ্ট কষ্ট লাগতেছে না, ফাঁসলামি পাইছে। বুড়ো বক্তা লিয়েছে, মানুষ বুড়ো হলে কিন্তু ভিতরে হ্যাঁ একবার ভ্যালু মনে করো না, একটা লোকে গুটিয়ে দেবো না। হাম কি এলি জিকির করো লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন। কি জানি বলতেছিলাম? হ্যাঁ, পরকীয়া প্রেম। হ্যাঁ, ভালোই তো বোঝো। হ্যাঁ, মাস্টার না, মাস্টার হয়েছেন, বানাইছেন। আজকে স্টলে বসলাম আমি চা খাওয়ার জন্য, প্রত্যেকটা স্টলে তো বোধ একটা করে টিভি আছে। এই এখন দেখলাম এই টিভির মধ্যে এখন চাও খাওয়া হইতেছে, ওটাও দেওয়া হইতেছে। চা খাই কুতকুত করে দেখি, মানুষে জানে টাকা না দেওয়া যায়, হুজুর দেখতেছে। আমি তো কানা হুজুর না, কথা বুঝতেছেন না। এখন ওই যে গান গাইতেছে, বিয়ে করবো কি হে হে বিয়ে করবো জি, বিয়ে দে 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 এ বাবা, বিয়ে করা দে বাবা, বিয়ে করা দে, কারে আমি ভালোবাসবো, বিয়ে করা দে, বিয়ে করা দে রে বাবা, বিয়ে করা দে, এই একটা বিয়ে করা দে। সকালবেলা ঘুমতে ওঠে, সকালবেলা ঘুমতে ওঠে, নাম ছিল তার রানী।
সেই মেয়েটি আমাকে দিছে কত ফাঁকি। সকালবেলা ঘুমতে উঠি নাম দেখি তার রানী, সকালবেলা উঠে দেখি নাম ছিল তার রানী। ওই মেয়েটি কথা দিয়া দিছে আমায় ফাঁকি। বাবা বিয়ে করা দে রে বাবা, বিয়ে করা দে বাবা, বিয়ে করা দে দে বাবা, বিয়ে করা দে। বাবার কাছে ছেলে দা বিয়ে কথা বলতেছে, যেরকম ঠিক কিনে। ওই একা একা চলি আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ভালো না লাগে ঘুমের পরীক্ষা ঘুম পারগা, কথা কন না কিসের লাগে। এই একা একা থাকি আমার ভালো লাগে না। এত বড় হইছি বাবা বিয়ে করায় না, কেন বিয়ে করায় না? হে বাবা বিয়ে করা দে, হে বাবা বিয়ে করা দে। কালি দিনের টাকা শোধ করে না ওর মা বাপ, ও বিয়ে করবে লেগে পাগল হয়েছে। ও আমার জন্য বাড়া দিও না। কি যেন বলতেছিলেন? আমার নবী এই জিনিস দেখছে, দেখিয়ে বাড়িতে আসি আমার নবী বাজান বসে বসে আছে, বসে থেকে চোখের পানি ফেলে কাঁদতেছে। মা ফাতেমা আমার নবীর এই দৃশ্য দেখিয়া বাবার কাছে যায়, মাথার উপর হাত বুলাইছে। বাবা মুক্ত ফাতেমার দিকে তাকাইছে। মা ফাতেমা লক্ষ্য করে দেখে বাবার গাল ভরা পানি, চোখ ভরা পানি। মা ফাতেমা বলে, বাবা কেন কাঁদেন? আমার মা, আপনার মা কথা কি আপনার মনে পড়ে গেছে? লা ইলাহা বাবা আপনার মার কথা কি মনে পড়েছে? বলেন না আমার মার কথা মনে পড়ে নাই। তবে তুমি আপনি কাঁদতেছেন কেন? নাকি আপনার আব্বার কথা মনে পড়ছে? না মা আমার আব্বার কথা মনে পড়ে নাই গো মা। তবে কেন কাঁদেন? আমার মা খাদিজাতুল কুবরার কথা কি মনে পড়ছে? বলে না মা ফাতেমা তোমার মা খাদিজার কথা আমার মনে পড়ে নাই। তবে কেন তুমি কাঁদো বাবা? আমার নবী বলতেছে, ফাতেমা আমি দোজকে যাইয়া লক্ষ্য করে দেখলাম বেশিরভাগ নারীরা দোজকি নামের স্বামীর বিনে অনুমতিতে বাইরে গেছে, পরকীয়া প্রেম ভালোবাসা করছে। না তোমার মতো ফাতেমা তুমি যদি আমার মেয়েও খাও, স্বামীর মনে যদি কষ্ট দাও, স্বামীর বিনে অনুমতিতে যদি বাইরে যাও, তুমি যদি মারা যামা, তোমার স্বামী যদি তোমার উপরে বেজার হয়, তুমি মারা গেলে তোমার জানাজার নামাজে আমি শরীক হব না। মা বোনদের বলবো মা স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে যাবেন না। আল্লাহ বললেন ও করে না এখানে তাবাররুজের বাজান ব্যাখ্যা আসছে বাজান দুইটা। একটা ব্যাখ্যা হচ্ছে নারী রে তোমরা সাজসজ্জা করবে, সাজবে, এরপরে যা কিছু তাহা করবে, নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য সেরা আতা কাটা জামা গায়ে দিতে পারেন। এখান থেকে এই পর্যন্ত সেরা জামা গায়ে দিতে পারেন, সুনু আর পাউডার নিতে পারেন, মা সব কিছু করতে পারবেন। স্বামীকে আকৃষ্ট করবার জন্য যত অঙ্গভঙ্গি আছে মা এগুলি জায়েজ আছে, একমাত্র আপনার স্বামীকে খুশি করবার জন্য। চিল্লা পান ঠিক কিনে সুবহানাল্লাহ জোরে কন। আর আমাদের দেশের নারীরা যেইভাবে চলে, হাতা কাটা একটা 55 ইঞ্চি বডি, 55 ইঞ্চি বডি, 4 গিরা কাপড়ের ব্লাউজ গায়ে দেয়। কয় গিরা? যদি বলেন হুজুর 55 ইঞ্চি বডি হলি 4 গিরা কাপড়ের ব্লাউজ কেমন করে গায়ে দেয়? এটা না এইরকম ফিতে হবে। হ্যাঁ এইরকম ফিতে হয়। এদিক তাকান, এখান থেকে এই পর্যন্ত যদি কাটা থাকে, আপনার 16 গিরা কাপড়ের মধ্যে 4 গিরা চলে গেল, বাসে আর কয় গিরা? কথা কয় না, 12 গিরা। 12 গিরার মধ্যে এই জায়গায় পর্যন্ত কাটা নাই, 2 গিরা, বাসে কয় গিরা? কথা কন না কিসের লেগে? আর ওখান থেকে আবার ডান বাম পাশে এখানে কাটা, তালি নাই 2 গিরা, আর হইলো কয় গিরা? 8 গিরা রইল। আর পিছনে বাদান ফুটবল খেলার মাঠ ফিতে টান দিয়ে রাখছে, এখানে 4 গিরা নাই, আর বাসে কয় গিরা?
কালি সাইরগিরের কাপড়ের ব্লাউজ গায়ে দিয়া মেয়েরা রাস্তা দিয়া যায়, স্বামীকে খুশি করে না পাবলিককে খুশি করে। জোরকন আর হে বৌলিয়া ওই লোকটা ওই পুরুষ ও যদি আসলে প্রকৃতপক্ষে বেটা সাল হয়, ওই বৌলিয়া কিভাবে ঘুম পারে? সি 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 সি, লজ্জাও করে, লজ্জাও করে। ওদের রুচিমতি নাই, নিজের আকর্ষণ বিকর্ষণ করে। বুতু কন্যার অর্থবা দেন দুইটা, আমার কথা শুনে রাগ করে লাভ নাই। কি বলবো কি শোনেন, বলতে আমার কথা শুনে কেউ রাগ করে পারেন, রাগ করার কোনো পথ নাই, রাগ করলে আমার কোনো আসা যায় না। এক অন্ধ ল্যাংরা অর্থাৎ কানা মানুষ, কানা বোঝেন তো, কানা হলো মুক্তাদি আর একটা এক পা খাটো, ল্যাংরা হলো ইমাম। কি ইমাম? তো এই ল্যাংরা ইমাম কানা মানুষকে বলতেছে যে তুমি কানা মানুষ, তোমার 3-4টা ছাগল বল আছে, একটা সাথে করে নিয়ে এসে পারো না? আসে লাঠিলে এইরকম করে করে একজনের পেটে গাও দেও। ওই দুই এক কথা ল্যাংরা ইমামের হাতে কথা কাটাকাটি হয়েছে। কাটাকাটি হওয়ার পরে ইতিমধ্যে একামত শুরু হয়ে গেছে, ইমামতি শুরু করে দিয়েছে ইমাম সাহেব। হেলে ল্যাংরা মানুষ আর কানা পিছনে এক দায়িত্ব বেঁধে দিল ইমাম। তার সূরা ফাতিহা পড়তে পড়তে বলতেছে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পিছন থেকে কানা করতেছে, আরে ল্যাংড়ার বাচ্চা, তুই আমার কানা কানা করতে দিছিস, ল্যাংড়ার বাচ্চা তো খায়া হালা দেবো রে। আসলে কি ওর কথা কইতেছে না আল্লাহর কথা বলতেছে? কার কথা? আল্লাহর কথা। ইমাম সাহেবের খায়া কাম নাই, এইটা বলাও শেষ। বলার পরে আর একটা সূরা ধরছে, আর একটা সূরা বলতেছে ওয়াকানা মিনাল কাফিরিন। পিছন থেকে ল্যাংড়া করেছে রে, কানা করেছে রে ল্যাংড়ার বাচ্চা, বারবার তুই কানা করি, আবার আমি কানা, আবার কাফের। নামাজ শেষ, বাড়ি চলে গেছে। রাত্রির বেলা বিবি খাবার দিছে, কানা বলছে খাবো না। অন্ত মানুষ কোনি রাগ আছে, সারা রাত চোখে ঘুম নাই। ল্যাংড়ার বাচ্চা তুই আমাকে বারবার কানা কষিস, আবার কষিস, ও কানা মিনাল কাফেরিন, আমি কানা আবার কাফের। দেন কি বোঝা বুঝছি, সারা রাত ঘুম হয় নাই। প্রতিশোধ নেওয়ার জন্য কানার মনের মধ্যে বাদান এরকম উতল বাতাল করতেছে, কথা বুঝতেছেন না। ফজর যখন আযান দিছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে গেছে, বাদান মসজিদে গেছে। ইমাম সাহেব আবার সূরা ফাতিহা ছাড়া কি নামাজ চলে? সূরা ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া কানা বুদু, কানা মনে করে ল্যাংড়ার বাচ্চা তুই আবার কানা কইতেছিস। কারি মানুষ তো আবার বলতেছে ওই ইয়া কানাস্তাইন, এবার কানা আরো রেগে গেছে, ল্যাংড়ার বাচ্চা তুই আবার খালি কানা কইস, খায়া কাম নাই। আবার ওই কাল ঈশান নামাজের সময় যে সূরা ধরছে ওয়াকানা মিনাল কাফিরিন, যখন বলছে ও পিছন থেকে লোকমা দিতেছে ও ল্যাংড়া মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হয়, তুই ল্যাংড়া ফাসিক। কথাগুলো বসেন বসেন, আমি কেন কথা বললাম? ইমাম মানে নেতা, ইমাম তো রাগারাগি করা ভালো না। ইমাম সাহেব বলতেছে ভাইজান লোকমা দেওয়ার অনুমতি আছে, লোকমা দেওয়ার পারমিশন আছে, লোকমা দেন ভালো কথা, কিন্তু বাবা এইভাবে লোকমা দিলেন কেন? এবার ওই কানা ব্যক্তিটা বলতেছে কাল ঈশার নামাজের থেকে ইয়া কানা বুধু ইয়া কানা আস্তাইন বলতেছিস, আবার আজকেও বলতিস, কালকেও বলছিস ও কানা মিনাল কাফেরিন, আবার আজকে ইয়া কানা বুধু ইয়া কানা আস্তাইন, আমি কানা হয়েছি তাই কি হয়েছে? আবার বলতেছিস ও কানা মিনাল কাফেরিন, আমি কানা যদি কাফের হই, তুই ল্যাংড়া হলো ফাসিক। তখন বলতেছে ভাইজান আপনি রাগ করেন না, কারণ কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে ইয়া কানা বুদু ইয়া কানা আস্তাইন এগুনি আছে। আল্লাহর কোরআনের আয়াত আমি বাদ দিতে পারবো না। তোমার যদি চোখেও লাগে তাও আমার বলা লাগবে, তোমার যদি বুড়িত লাগে তাও আমার বলা লাগবে। আর আমি যদি বাদ দিয়ে পড়ি, ওই আয়াতটা যদি অস্বীকার করি, যদি বাদ দেয়, তাহলে আমি কাফের হয়ে যাব। এরপরে যেটাও বলছি এটাও শিখ, তাতে তোমার বুড়িত লাগুক, চোখে লাগুক, ল্যাংড়ায় লাগুক, যেখানে লাগুক সেখানে লাগুক, আমার কোনো আসে যায় না। হক কথা বলার জন্য আছি বলেই যাব। আল্লাহর কথা আমি বাদান একটুকে কাউরে ছাড় দেব না। কথা কি বুঝছেন? কষ্ট হলেও বসে থেকে আপনার শোনাই লাগবে, কারণ কথা কার? বুতু কন্যা অর্থ হলো বাদান দুইটা। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আপনি যদি বুতু কন্যা যদি আপনি পালন করতে চান, মা
আপনি লিপস্টিক লাগান, নেল পালিশ লাগান, যেখানে খুশি সেখানে লাগান, তাতে কোনো আফসোস নাই। আপনার স্বামীকে খুশি করবার জন্য কোনো স্বামী যদি বিবিকে চুনু পাউডার, এরপরে সাবান, এরপরে চুনু পাউডার, এরপরে আপনার তেল সাবান আসবাবপত্র যত গুণে কিনে দিবে, ভালো করে শুনুন, এগুলি সাদগা হিসেবে কবুল হয়ে যাবে। বিবিকে যে যেগুলি কিনে দিচ্ছেন এগুলি সাদগা হিসেবে কবুল হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? লা ইলাহা বুঝছি আপনার মোল্লা খাটানের লোক, আর বলা লাগবে না বাজান। আর আমি আপনাদের জিকির করতে বলবো না, বসে থেকে শোনেন। আখিরি মোনাজাত করে যার মন মানসতা আছে, হ্যাঁ নাই আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এখানে আলেম ওলামা আছে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর যাকাতের কথা 30 জায়গা বললেন, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একটিবার বলছেন। একটা বার আল্লাহ সিয়ামের কথা বলছে, রোজার কথা বলছে, রোজা ফরজ হয়ে গেছে। আল্লাহ যদি 82 বার যদি আপনার নামাজের কথা না বলে যদি একটিবার যদি বলতো আকিমুস সালাহ, নামাজ ফরজ হয়ে যাইতো। যেরকম ঠিক কিনে, কিন্তু আল্লাহ 82 টাকা কেন বললেন ও আকিমুস সালাহ? এর মানে হলো নামাজ হলো বাজার অ্যান্টিবায়োটিক। কারণ যেই মানুষটা নামাজ পড়বে ওই মানুষটা অন্যায় কাজ করতে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ এই মানুষটাকে বাজান ফিরিয়ে আনে। কথা কর না কে? আর যদি নামাজ পড়বার পরেও মিথ্যা কথা যদি বলে, পরে যদি সুদ খায়, আইল ঠেলে, এরপরে বাজান অন্যায় কাজ যদি করে, বোঝা যাবে ওই লোকটার নামাজ হচ্ছে না। অধর্মের ধর্মপত যাবে না কখনো, কয়লা দুধেতে দুলে যাবে কি তার রং, অধর্মের ধর্মপত। কুকুরকে খাওয়াও যদি কি পোলবাসানা, তবু তার খাজলতের দোষে ঘু পাইলে ছাড়বে না, অধর্মের ধর্মপত। ছাগলকে বুঝাও যদি বলো কানে কানে, যাইও না ছাগল রেজাউলের বাগানে, তবু তার খাজলতের দোষে যাইবে সেই কানে, অধর্মের ধর্মপত। কত কন্যাকে কুকুরকে খাওয়াও যদি কি পোলবাসানা, তবু তার খাজলতের দেশে গু পাইলে ছাড়বে না। যত পোলা কুরমা আপনার কুকুরে খাওয়ান, গু দেখতে জিভে বাই করে বলবে চেক কর। কথা কয় না, কথা কয় না। কে নিস পেলে আমও দিতে চাও কিসের লেগে? শরম করতেছে, করার সময় করবে বড়। আর বাচ্চা আনসারি বললেই ভালো না, আমি আজকে ইস্তেরি করে ফেলাতাম। খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বললেন না? এই প্রেসিডেন্ট যখন রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, কোনো মানুষ তার সাথে লাগে না, গাট লাগে না, একা একা বাদান চলে যায়। আমাদের দেশের যদি কোনো এমপি চেয়ারম্যান হয়, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে বাদান এমপি হয়, চেয়ারম্যান হয়, চেয়ারম্যান বাদান একা একা যায় না, এমপি একা একা যায় না। এমপি যেই জায়গায় শুয়ে থাকে, বাদান যেই ঘরে শুয়ে থাকে, যে রুমে শুয়ে থাকে, ওখানে একটা দারোয়ান থাকে, আবার সামনে আর একটা দরজা আছে, ওই জায়গায় বাদান পুলিশ পাহারা দেয়, গেটের সামনে আর একটা পুলিশ, বাদান আরো 100 গজ পরে বাদান আর একটা পুলিশ। তারপরে রাতের বেলা যদি ইন্দুর নড়াচড়া করে, আইলো রে, কথা কর না কে? দেখেন কি বয়, ইন্দুর দেখে ভয় পায়। রিজাল ভাই, আমি কি রাজনীতি বাস করতেছি নাকি? যেগুলি হচ্ছে সেগুলি বলতেছি। একটা এমপি একা একা আইতে যায় রাস্তা দিয়ে, দেখান আমাকে, দেখান। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর একা একা রাস্তা দিয়ে হাইতে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি দেখেন আমাদের দেশের একটা এমপি রাস্তা দিয়ে হাইতে দেবে পারবে না, মাঠের মধ্যে হাইতে দেবে কয়েন।
যে একা একা তুমি হাইটে যাও 5 মাইল, কারণ সব ইন্দুর মিছিল করে দাওয়া ধরবে। যদি বলেন হুজুর কেমন করে ইন্দুর দাওয়া ধরবে, দেখেন এই জন্যই দাওয়া ধরবে। সরকার, প্রত্যেকটা সরকার চায় আমার জনগণ সুখে থাক, কথা কয় না। গোডাউনে চাউল দেয়, দান দেয়, বাদাই করো দুর্যোগের সাথে, দুর্যোগের সময় এরপরে দুর্যোগের মোকাবেলা করো, জনগণের কাছে চাউল দাও, গোডাউনে চাউল আর দান বাদাই করে রাখো। এমপিরা হলো চালাক মানুষ, চিন্তা করতেছে গোডাউনে যদি বাদাই করি ইন্দুর খাবে, বান্দর খাবে, ইন্দুর খাবে, জনগণের ক্ষতি হবে। অতএব আপনার গোডাউনে বাদাই না করে এইটাকে তা ওইটাকে বাদান ডেলিভারি, কথা বোঝে না, কথা বোঝে না। তাতে ইন্দুরের রিজিক নষ্ট করে বিদায় রাস্তা দিয়ে হাঁটতে পারে না। সব ইন্দুর সব মিটিং মিছিল করে বাজানে এক হয়ে গেছে। এমপি যদি সুযোগ পায় মাঠের মধ্যে ওর খবর আছে, ও বাপ কলা ছাড়বো, কথা কল না কে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে, ঈশান নামাজ পড়িয়ে হযরত ওমর বাজান আপনার ফজর নামাজ পড়িয়ে বাড়িতে যায় নাই, গ্রামে গ্রামে যাইয়া মানুষের কাছে জিজ্ঞেস করতো, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে হুজুর ওমরের রাষ্ট্র শাসনে রাতের বেলা ঘরে কয়েক কেওর দিয়ে দরজা না দিয়েই ঘুমাইতে পারি। সুবহানাল্লাহ, একটু জোরে পান। আর আমাদের দেশের সকালবেলা নামাজ পড়া বাদান শেষ হয়ে গেলে বাদান দে ইশাক নামাজ পড়ি, ভালো কথা, এরপরে জিকির করি। আশেপাশের মেয়েরা বাদান এত জোরে জিকির করি, মেয়েরা কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ